আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় দর্শক, কল্পনা করুন একজন মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য সারা দিন ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করছে। কেউ তাকে দেখছে না, কেউ বাধ্য করছে না, তবুও সে পানির এক ফোঁটা পর্যন্ত স্পর্শ করছে না। যখন সূর্য ডুবে যায় এবং সে খেজুর দিয়ে ইফতার করে, তখন আসমানের ফেরেশতারা তার জন্য দোয়া করেন। কি অসাধারণ সম্মান! রমজান শুধু একটি মাস নয়, এটি একজন মুমিনের জীবনের নতুন সূচনা। আজ আমরা আলোচনা করব 4টি গুরুত্বপূর্ণ বিষয়। 1. রোজার মর্যাদা ও ফজিলত। 2. রোজা ইচ্ছাকৃতভাবে না রাখার পরিণতি। 3. কেন রমজানে ইবাদত বাড়াতে বলা হয়েছে। 4. কেন এই মাসে শয়তানকে শিকলবদ্ধ করা হয়। 1. রোজার ফজিলত ও মর্যাদা। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সূরা আল বাকারাতে ঘোষণা করেছেন যে রোজা ফরজ করা হয়েছে যেন মানুষ তাকওয়া অর্জন করতে পারে। রোজা এমন একটি ইবাদত যা সরাসরি আল্লাহর জন্য। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, রোজা আমার জন্য, আর এর প্রতিদান আমি নিজেই দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশকের সুগন্ধির চেয়েও প্রিয়। এছাড়াও জান্নাতে একটি বিশেষ দরজা রয়েছে, রাইয়ান, যেখানে কেবল রোজাদাররাই প্রবেশ করবে। আরও সুসংবাদ হল, যে ব্যক্তি ঈমান ও সাওয়াবের আশায় রমজানের রোজা পালন করে, তার পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেয়া হয়। ভাবুন তো, মাত্র 1 মাসের সংযম আপনাকে চিরস্থায়ী মুক্তির পথে এগিয়ে নিতে পারে। 2. রোজা না রাখার ভয়াবহতা। রোজা কোনো ঐচ্ছিক আমল নয়, এটি ফরজ ইবাদত, তাই ইচ্ছাকৃতভাবে রোজা ত্যাগ করা গুরুতর গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলেছেন, যে ব্যক্তি বিনা ওজরে একটি রোজাও ভঙ্গ করে, সে যদি সারা জীবন রোজা রাখে, তবুও সেই একদিনের পূর্ণ প্রতিদান অর্জন করতে পারবে না। অবশ্যই ইসলাম সহজ ধর্ম। অসুস্থ, গর্ভবতী, বৃদ্ধ বা সফররত ব্যক্তির জন্য ছাড় রয়েছে, তারা পরে কাজা করতে পারেন। কিন্তু অযথা অবহেলা করা মানে আল্লাহর মহান নেয়ামতের অবমূল্যায়ন করা। রমজান আমাদের জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এই সুযোগ হাতছাড়া করা বুদ্ধিমানের কাজ নয়। 3. কেন রমজানে ইবাদত বাড়াতে বলা হয়। রমজান এমন এক মাস যখন প্রতিটি নেক আমলের সওয়াব বহুগুণ বৃদ্ধি পায়। একটি নফল ইবাদত ফরজের সমান মর্যাদা পায়, আর একটি ফরজের সওয়াব বহুগুণ বাড়িয়ে দেয়া হয়। এই মাসেই রয়েছে মহিমান্বিত রাত, লাইলাতুল কদর, যা 1000 মাসের চেয়েও উত্তম। অর্থাৎ এক রাতের ইবাদত প্রায় 83 বছরের ইবাদতের সমান। রমজান আমাদের আত্মাকে পরিশুদ্ধ করার সময়। যেমন কৃষক মৌসুমে কঠোর পরিশ্রম করে ভবিষ্যতের ফসল নিশ্চিত করেন, তেমনি মুমিন রমজানে ইবাদতের মাধ্যমে আখিরাতের পুঁজি সঞ্চয় করেন। এটি আমাদের অভ্যাস পরিবর্তনের মাস। নামাজ, কোরআন তিলাওয়াত, দান সাদাকা, যা এই মাসে শুরু হয়, তা সারা বছর ধরে রাখার অঙ্গীকার করা উচিত। 4. কেন শয়তানকে শিকলবদ্ধ করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান এলে জান্নাতের দরজা খুলে দেয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয় এবং শয়তানদের শিকলবদ্ধ করা হয়। তাহলে প্রশ্ন আসে, তবুও মানুষ পাপ করে কেন? উত্তর হল, শয়তান বাধা থাকলেও আমাদের নাফস বা কুপ্রবৃত্তি সব সময় সক্রিয় থাকে। বছরের পর বছর গড়ে ওঠা খারাপ অভ্যাস সহজে দূর হয় না। এই মাস আমাদের পরীক্ষা করে, শয়তানের প্ররোচনা ছাড়াই আমরা কতটা আল্লাহ ভীরু হতে পারি। এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ সুযোগ, যেন আমরা বাধামুক্তভাবে তার দিকে ফিরে আসতে পারি। রমজান মানে শুধু না খেয়ে থাকা নয়, রমজান মানে নিজেকে বদলে ফেলা। রমজান মানে আল্লাহর সাথে সম্পর্ক নবায়ন করা। প্রতিটি সেহরিতে নতুন নিয়ত করুন, প্রতিটি ইফতারে কৃতজ্ঞতা প্রকাশ করুন, প্রতিটি রাতে চোখের জল ফেলে ক্ষমা প্রার্থনা করুন। কারণ আমরা জানি না, এটাই হয়তো আমাদের জীবনের শেষ রমজান। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে রোজা পালন করার তৌফিক দান করুন। রমজান মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।